ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যার মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ কোথায় আছেন জানালেন গোয়েন্দা বাহিনী প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারে হাদি হত্যা মামলার চার্জশিট দাখিলের বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য দেন তিনি। সম্প্রতি ফয়সাল করিমের দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওর মাধ্যমে ফয়সাল দাবি করেন বর্তমানে তিনি দুবাইয়ে অবস্থান করছেন। হাদি হত্যাকাণ্ডের সঙ্গে তার সংশ্লিষ্টতা নেই, কিন্তু হত্যাকাণ্ডের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে হাদিকে গুলি করে হালুয়াঘাটের সীমান্ত দিয়ে ভারতের মেঘালয়ে পালিয়েছেন ফয়সাল ও তার সহযোগী আলমগীর শেখ। ফয়সালের ভিডিওগুলো সত্য নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে তৈরি করা তা নিয়েও বিভ্রান্তি দেখা দেয়। ফয়সাল আসলে দুবাই অবস্থান করছে কিনা তা নিয়েও জনমনে প্রশ্ন উঠেছে। ফয়সালের ভিডিও বার্তাটি সঠিক কিনা জানতে ডিবি প্রধানকে প্রশ্ন করেন সাংবাদিকরা। উত্তরে তিনি বলেন, ভিডিও বার্তাটি সঠিক, তবে অবস্থান দুবাই নয়। তারা তদন্তে পেয়েছেন সে ভারতে আছে। হাদি হত্যাকাণ্ডে 17 জনের নামে চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 5 জন পলাতক ফয়সাল করিম মাসুদ, মোটরসাইকেল চালক আলমগীর শেখ, ফিলিপ, তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি ও ফয়সালের বোন জেসমিন। তিনি বলেন, এখন পর্যন্ত তদন্তে পাওয়া গেছে হাদি হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী পল্লবীর সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। এরপর যদি আর কারো সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে সম্পূরক চার্জশিট দেওয়া হবে। ডিবি প্রধান এও বলেন, শরীফ ওসমান বিন হাদি বর্তমান প্রেক্ষাপটের রাজনৈতিক অঙ্গনে একজন অতি পরিচিত ব্যক্তিত্ব ছিলেন। তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে ভিন্নধর্মী রাজনৈতিক ধারার সূচনা করেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অতীতের কর্মকাণ্ড নিয়ে তিনি সভা সমাবেশে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনামূলক ও জোরালো বক্তব্য রাখতেন। তার এসব বক্তব্যে ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়।